শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা আমি একজন একমত হইতে পারি না, আপনারা হয়তো একমত হইতে পারবা। এই জমিনে যত মানুষের চিন্তাই হইয়া থাকে, ডাকাতি হইয়া থাকে, বিশেষ করে যেটা মানুষে বড় হাতে সুদ ঘুষ খাইয়া থাকে, অধিকাংশ মানুষ নাই, বরং 100 জন হইল বর্তমান শিক্ষিত সমাজের মানুষ। কেউ রুফরে পড়লে কিচ্ছু হওয়ার আর নাই। পিস্তল মারা আমার লাখান অশিক্ষিত বেটা জানে না, কারণ এগুলো দৌড়ন খুনবা শিখছেও না। বান্ডিলর পয়সা খাওয়া আমার লাখান বেটা শিখতে পারত নাই। হে বেটা যে বেটা বান্ডিল খার, হে বেটা চাকরি লইতে সময় হে আরো 3 বান্ডিল দিয়া চাকরি লইছে। আমরা মাঝে মিশা মাত আছে না নাই? আবার যুবক ভাই এনে তো মাথো মিশা মাত আমরা মাঝে আছে নি না? আছে। এই সময় যদি আমি মিশা মাতিয়া কইতাম বলে ভাই আমি তো আইছি আর আবার রয়েছি আমি রানীগঞ্জ, হাসা করে কথা জানি অ্যাক্সিডেন্ট করিয়া যদি আমি জগন্নাথপুর গলাত মরতাম, তো বেটা যদি ফোনে পাইতো না, বাদে মরার খবর পাইতো, তো তুকাইলে তো হাবড়ার ও সিফাত তুকাইতো। আব্দুল্লাহ আব্দুল সেফটা হন মহাত্মা বুঝাইতে পারছি না। আমরা মাঝে ইলাও মানুষ আছে, রয়েছে বাথরুমও, রয়েছে ওয়াশরুমও, রয়েছে লেফটিনও, ইজ্ঞাধিকার কোন জায়গাত বিছনাতর ভুলও বাড়ছে ইয়ার হয় সিএনজি। আমি কই এই বাথরুমও সিএনজি আমাইলো ছিলাম, ও বল বাথরুমও সিএনজি সহজ কিবি। আল্লাহ আমরা রে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ভিতরে কবুল করছে। আমরা বড় ভাগ্যবান। আল্লাহর পক্ষ থেকে 104 খান কিতাব দুনিয়াত নাজিল করছেন, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের অধিকারী আল্লাহ আমরা বানাইছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াত পাঠাইছেন। তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ নবী কামলিওয়াল্লাহর উম্মত আল্লাহ আমরা বানাইছি। সুবহানাল্লাহ। এটা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আবার কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু মাদ্রাসার মাহফিল আর আমারও বিশেষ কোন দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে না, সেহেতু আমি আমার মন্থনে ধর্মীয় শিক্ষার 2-4টা কথা হইবার বড় আশা রাখছি। আল্লাহ তাওফিক দিতা হোক, আমিন আমিন। বর্তমান পৃথিবীর খুব বেশি একটা সুরগুল, খুব বেশি একটা স্লোগান শোনা যায়, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা দেশে বিশেষ করে কোয়া হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আশা করি আমার লগে আমার ভাইয়াই নেহমত হইবা যে এই শব্দগুলা বা এই বাক্যগুলা আমরা প্রায় শুনিয়া থাকি। সভ্যতার মিছিল বা শিক্ষিতর মিছিল আমরা দেশে কয়, দয়া করি মাতো কয় নি না। আমি আশা করবো আপনারা আমার কথা বুঝবার, বুঝিয়া থাকলে একটু তার জবাব দিবা, আর ও মনে জবাব দিবা যে বুঝার স্বার্থে আল্লাহ তৌফিক দিলে আমার লাগান না জানোর মুক্ত নে তো ইলা কোনো কথা আইতো না যেখানে আপনার জীবন বদলাই দিব। হ্যাঁ, ওই তো পারে যে 100 কথা 1000 কথার মাঝে একটা কথা হয়তো খামল লাগার যোগ্য হইতে পারে। আল্লাহ তৌফিক দিতে আমার বুঝার স্বার্থে একটু সাহায্য করবে। কথাটা যদিও বাস্তব, শুনতে খুব সুন্দর, কিন্তু এগুলোর সত্যতা কতটা সঠিক আমি জানি না। যে জাতি তত শিক্ষিত সে জাতি তত উন্নত, কথাটা হাসা। কিন্তু শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা আমি একজন একমত হইতে পারি না, আপনারা হয়তো একমত হইতে পারবা। শিক্ষাই জাতির মেরুদণ্ড ইয়া যদি থাকে, এলে আমার লাগানে অশিক্ষিত মানুষ ইকান মনে করি না আমার যতটুকু আখলে বা জ্ঞানের ধরে এই জমিনে যত মানুষের চিন্তাই হইয়া থাকে, ডাকাতি হইয়া থাকে, বিশেষ করে যেটা মানুষে বড় হাতে সুদ ঘুষ খাইয়া থাকে, অধিকাংশ মানুষ নাই, বরং 100 জন হইল বর্তমান শিক্ষিত সমাজের মানুষ। কেউ রুফরে পড়লে কিচ্ছু হওয়ার আর নাই। পিস্তল মারা আমার লাখান অশিক্ষিত বেটা জানে না, কারণ এগুলো দৌড়ন খুনবা শিখছেও না। বান্ডিলর পয়সা খাওয়া আমার লাখান বেটা শিখতে পারত না। হে বেটা যে বেটা বান্ডিল খার, হে বেটা চাকরি লইতে সময় হে আরো 3 বান্ডিল দিয়া চাকরি লইছে। এটা হে মনে মনে হয় মামু মাগনা খাইয়ার না, আগে দিয়া বাদে খাইয়ার।
হিসাব করলে দেখবা ইটা যেটা করেন সবটি হইলা শিক্ষিত ডাকাইত। এটা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা সঠিক নাই। কারণ এই সমাজে বহুত মানুষ নিকৃষ্ট রূপে একেবারে পিএইচডি করে লাইছে, খবর লইলে দেখবা হে কিন্তু অশিক্ষিত নাই, শিক্ষিত। বাংলাদেশে এগুলা কোনো বহলম মানুষ নাই যে 100টা মেয়ের ইজ্জত নষ্ট করিয়া মিষ্টি বাটিছে গাঁত। কিন্তু বাংলাদেশের ইতিহাসে ইলা রেকর্ড আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মেয়ের ইজ্জত নষ্ট করিয়া শিক্ষিত কলেজের ক্যানভাসে মিষ্টি বিতরণ হয়েছে। এটা শিক্ষাই জাতির মেরুদণ্ড, এইখান আপনারা মানতে পারেন, আমি মানতাম না। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড ইয়া থাকে, সত্যি করে হোক চাই আজকের সমাজও শিক্ষার দিক থেকে মানুষ যথেষ্ট আগ্রহীতে পারলেও বাস্তবতার খাতিরে হোক্কা বেশিরভাগ মা বাপ হল অপদস্থর, উস্তাদ হল, শিক্ষক হল অপদস্থর, লাঞ্ছনা বঞ্চনার শিকার, অপমানের শিকারর যতটা জায়গাত দেখা যায় মা বাপ অপদস্থর বা লাঞ্ছনা বঞ্চনার তিরস্কারের বা বাচ্চার পক্ষতনে নির্যাতনের শিকারর খবর লইলে দেখবা কোনো অশিক্ষিত হয়ে তার মা বাপরে লাথি মারছে না, কোনো অশিক্ষিত হয়ে তার মা বাপরে বৃদ্ধাশ্রম নিয়া দিছে না। খবর লইয়া দেখো কাবালা করি জানিয়া দেখো ঢাকা মেডিকেল কলেজের সামনে ডাস্টবিনের ময়লা আবর্জনার কিনারাত বৃদ্ধা 80 বছরের মতো একজন বৃদ্ধা মহিলারে প্রাইভেট কার্তনে লাথি মারিয়া যেন ফালাইয়া যে সন্তানে গেছিল, হে অশিক্ষিত আসিল না, বহুত উচ্চ শিক্ষিত হয়ে আছে। এটা শিক্ষাই জাতির মেরুদণ্ড সবে মানিল, আমি মানতাম না। হ্যাঁ, যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড ওই সময় মানো, যদি এই শিক্ষা শব্দের আগে একটা অক্ষর লাগাই সুশিক্ষাই জাতির মেরুদণ্ড হইলে মানা যায়। যুবক ভাই না জুড়ে ঠিক না? ঠিক না? শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড? জি, সুশিক্ষা। এটা আমি কই দুই জাত শিক্ষা, একটার নাম হইল সুশিক্ষা, একটার নাম হইল কুশিক্ষা। এক শিক্ষায় মানুষের মানুষ বানায়, এক শিক্ষায় মানুষের মানুষ নামের জানোয়ার বানায়। এক শিক্ষায় মানুষের দুনিয়া এবং আখেরাতে সম্মানী বানায়, আর এক শিক্ষায় মানুষের সাময়িক সম্মানী বানাইলেও পরকালের লাগে অপদস্থ জিল্লতির জিন্দগি তার গলার মালা বানায়। ঠিক না? ঠিক না? কেন? শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়ে যেত, শিক্ষায় যদি আসলে সব কিছু হইত, তে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফের এই আয়াতে কারিমারে বাটিল না দিয়া ইলা একটু উল্টাইয়া দিলেন। আল্লাহ মাফ করক, আমি বুঝানোর স্বার্থে কইয়া কুরআন শরীফের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আপনারা সবার খেয়াল আছে। সূরা আর রহমান, সূরা রহমানের প্রথম 4 আয়াত আপনি যখন পড়ার যাইবা, বাহ্যিক দৃষ্টিকোণ তনে অর্থ যখন তুলা যাইবা, তখন দেখবা যে আল্লাহ একটা বিষয়ের আগে খোয়ার যে কথা ইকান্ডে হেসে কইছেন, আর হেসে খোয়ার কথা যেখানে ইকান্ডে আগে কইছে। কিলা? আর রহমান, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। ছাত্রবন্ধু হল কথা নাই, লক্ষ্য করেছেন। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শক্তি দিয়েছেন কথা বলার। কয়টা বাক্য? আল্লাহ আসতে মাতুকা কয়টা? 4টা আয়াতে কারিমার 4টা অর্থ নাকি? দয়ালু আল্লাহ আমি ব্যাখ্যা করতাম না, সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে আমার মূল কথা। আল্লাহ দয়ালু, এতে কোনো সন্দেহ নাই। না সন্দেহ আছে? দয়া করে জবান খুলিয়া হোক, আল্লাহ দয়ালু না দয়ালু না? কেউ যদি জিজ্ঞাসা বলে আল্লাহ কেমন দয়ালু, বলে আল্লাহর দয়ার কোনো সীমা, আল্লাহর দয়ার কোনো সীমা নাই রে ভাই। সুজা বুঝিলেন জানো যে বেটা জীবনে আল্লাহরে আল্লাহ হইয়া মানে না, স্বীকারও করে না, এমন নিমখার আমরে জেন রিজেক রুটি দিয়া শান্তিতে রাখছেন, এই নিলা দয়াল আল্লাহ। সুবহানাল্লাহ। যে জীবনে আল্লাহরে আল্লাহ হয় না। আপনার প্রশ্ন আইতে পারে বলে এরা মানুষ আছে না? আছে নাস্তিক না? একজন হিন্দু ভদ্র লোকের যেখানে আল্লাহ মানেনি, হে বেটা এমনি সরাসরি না মানলেও ঘুরাইয়া মানে। আল্লাহ না হইলে তো উপরালা হয় বাবা, আল্লাহ না হইলে তো ভগবান হয়।
ঈশ্বর হয় হয়তো ঘুরি ফিরি আমার ভাইয়া আল্লাহ মানে একজন ইহুদিরে খ্রিস্টানরে মজুসিরে যে কোনো ধর্মের মানুষের জিকাইলে কইব আল্লাহ একজন আছে নিকান মানে এটা আমার প্রিয় মুর্শিদ বুলতরি সাহেব কিবলা কইতা আল্লাহ দুনিয়ার সবে মানে বেজাল কিন জায়গা তুলে নবীরে লিখা মাতুই না বেজাল ওই জায়গাতে আবু জেহেল আল্লাহ মানতো না নি আল্লাহ যদি মানছিল না তে বদরের যুদ্ধের দিন আবু জেহেলে কিতা দোয়া করছিল যুদ্ধ আরম্ভ হয়েছে হয় আল্লাহ আজকে হক আর বাতিলের যুদ্ধ তুমি হক কান জিতাইয়া দিও আর বাকি দিলে ডুবাইও আল্লাহ আবু জেহেল যাবো দিনে জ্যোতির দোয়া করতো তোর দোয়া অনুযায়ী আজকে হক জিতাই আর বাতিলে ডুবাই আল্লাহ একজন মানে মাত্তা না সাউন্ড আল্লাহ একজন মানে কুলিয়াইল কাফিরুনের শানে নুজুল বার করিয়া তারা প্রস্তাব দিছিল যে তুমি দেন কিছুদিন আমরা ইবাদত আমরা যেলাম মূর্তি পূজা করি ওই ইবাদতই করবা আর আমরা কিছুদিন তোমার তানোর ওই ইবাদতই করব দয়গ্রে মিলিমিশি চালাই যায় আল্লাহ এখন হইতো না কুলিয়াইল কাফিরুন পরিষ্কার আয়াতে কারিমা নাজিল তো বুঝা গেল অন্য ধর্মাবলম্বী মানুষও কিতা মানে জবান কুলিয়া বলবো কিতা মানে আল্লাহ মানে আল্লাহ মানে কিন্তু কিছু মানুষ আছে যারা আমরা নাস্তিক হিসাবে চিনি এটা আল্লাহ মানি না আমরা দেশে এটা কিছু ইতারে বুঝিল হয় না আর কিতা খুব শিক্ষিত মেধাবী কিতা কিতিও তা হয় না তারে আমি কই বলি ওই রে ইটা যদি অত শিক্ষিত হইতো ইটার মগজের মাঝে কুত্তা ফেসা হল খিলে ওল্লা শিক্ষিত এগুলো আমরা সিলেট ভার্সিটি দেখে পড়াইছে কিছুদিন এগুলা শিক্ষিত উঠিয়া হয়েছে আল্লাহ বলছে কেউ নেই এই সৃষ্টিটা এমনিতেই প্রকৃতির নিয়মে হয়েছে একসময় প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যায় ওই যেন বান্দরের হাট আনছিল যেন এবার বইত মাথা নইতে আমরা যদি বান্দর তো মানুষ হয়েছি আফসোস আমি উনিয়া বড় আশ্চর্য হইলাম আল্লাহ কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি আরে বলো দেখো হে বুঝিল পয়লা শিবপাঞ্জি আছে বাদে বান্দর বাদে কিতায়ের বাদে আখটা তেরা তনে সুজা তনে সুজা এর মধ্যে আখটা মানুষ ও ভাই তোর ইন্ডিয়া জঙ্গল দিবার দরকার কারণ তুই তো হৌ মুখা বলি তুই না আফসোস আফসোস এই জমিনে কিছু মানুষের মেধার এমন ভাবে বিভ্রান্তি করা হয় যে মানুষগুলা চিন্তা করলে পাইব যে মানুষত্ব বোধে কতটুকু দূরই নিয়ে ফেলাই গেছে নাউজুবিল্লাহ আপনি একজন খ্রিস্টান হতো আমার হিসাব আছেন লন্ডন খ্রিস্টানোর দেশ মানবতা তার মাঝে আছে আমি প্রায় জায়গায় মাহফিল হই যদি আমি লন্ডন গেছি না কিন্তু আমি গোফে অনেক সময় উনিয়া কই যদি তারার মাঝে যদি ইসলাম ধর্ম থাকতো ইমানটা যদি থাকতো তারার কিছু কালচার আছে কিছু কাজকর্ম আছে এগুলা ওয়ার কথা আছিল আমরার কিন্তু এগুলো আমরা না দরিয়া তারা দরিয়ার আছে মিশা মাত তারার মুখে দিবার হইতে চায় না মানুষের ঠগাঠকি করিয়া মানুষের ঠগাইবার মন তারার মাঝে নাই মাত বুঝরানি আমরা মাঝে মিশা মাত আছে না নাই আবার যুবক ভাই না তো মাতো মিশা মাত আমরা মাঝে আছে নি না আছে আমার ভাই শাহজাহান আমার মন্দিরে হুজুর কোন জায়গাতে আমি রয়েছি এখনো রানীগঞ্জ বাজারের মাহফিল আমার টাইম হইল 11:30 আমি কই আর ভাই আল্লাহ আস্তে আমার সময় দাও আধা ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি খান্দাল হই বাদে আইয়ালে আমার বাগিচাত খালি হাবড়ার রৌদা মাইছে আর রৌদা মানে বাদে কইছেন কোন জাত বলে আমরা হাবড়ার রৌদে ঢুকি গেছি ভাই এই সময় যদি আমি মিশা মাতিয়া কইতাম বলে ভাই আমি তো আইছি আর আবার রইছি আমি রানীগঞ্জ হাসা করে হকা যান অ্যাক্সিডেন্ট করিয়া যদি আমি জগন্নাথপুর গলাত মরতাম তো বেটা যদি ফোনে পাইতো না বাদে মরার খবর পাইতো তো তুকাইলে তো হাবড়ার ও সিফাত তুকাইতো আব্দুল্লাহ আব্দু সেফটা হনো মাত্র বুঝাইতে পারছি না আমরা মাঝে ইলাও মানুষ আছে রয়েছে বাথরুমও রয়েছে ওয়াশরুমও রয়েছে লেফটিনও ইজ্ঞাধিকার কোন জায়গাত বিছনাতর ফুলও বাড়ছে ইয়ার হয় সিএনজি আমি কই এই বাথরুমও সিএনজি আমাইলো ফিলা ও বলো বাথরুমও সিএনজি চলস কিবি আপনি আশ্চর্য হইবা যে ইলাও কিছু মানুষ আমরা মাঝে আছে নি না না তোকে আছে নি না না আছে একটু হিসাব মিলে দুনিয়ার যত জাতি আছে প্রত্যেক জাতি আল্লাহ মানে কিছু নাস্তিক মুরতাদকল আছে এটা আল্লাহ মানে না নাউজুবিল্লাহ এটা যেগুন নাস্তিক হয়ে গেছে নিতার আল্লাহর দয়ার দরকার নাই আমরা যারা আল্লাহ মানি আল্লাহর দয়া আমরা বিশ্বাস করি না করি না দয়া করি মাত্রটা বিশ্বাস করি আমরা ইমান আকীদা এত মজবুত হওয়ার দরকার
আমরা এতটুকু বিশ্বাস করি যে আমি আব্দুল্লাহ দেউ চেয়ারে বইয়া মাতিয়া আল্লাহর হুকুম না হইলে আমি এই চেয়ার তো উঠার ক্ষমতা আমার তো নাই, আমার বাবারও ক্ষমতা নেই। কথা ঠিক না? ঠিক না? কারণ সব কিছুর মালিক কে আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অন্য লড়াচড়া করি না জানো, আল্লাহ আস্তে নিরাই হয়ে যাও। আমি এমনও বেড়া লাগ গেছি আজকে, যারা ফিসে উবাইতাছেন আল্লাহ এরারে বোয়ার তৌফিক দিও। আমিন খান হোকা আল্লাহ, যারা বেহুদা চক্কর দিরা এরা আওয়ার তৌফিক দিও আল্লাহ। বিনা হামে যারা উবাইতাছেন আর চক্কর দিরা এটাই সারা জীবন উবাতার চক্করও রাখিও। বিনা হামে উবাইয়া চক্কর খালি বাম্বু টানের গিয়া এটা পারলে বই যাক, দিনী মাহফিল পারলে বই যাক, আল্লাহ কবুল করতা হোকা আমিন। সময় তো আফরিন, আল্লাহ বড় দয়াল। দয়া করে কইবানি আল্লাহ বড়, আল্লাহর দয়ার কোনো আল্লাহর দয়ার কোনো সীমা নাই। আল্লাহ এতই দয়াল যে মানুষটা সারা জীবনে একটা দিনও বইতে উবাইতে উঠতে খাইতে কোনো সময় আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে না। জমিনও ভাড়া মারতে হইলে আমার বাবার কোনো জমিন নাই যে আমি বাবার জমিনও ভাড়া মারবো। আমি যে জমিনও ভাড়া মারি আর জমিনের মালিক আল্লাহ। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই জমিনের মালিক। আমার ইলা কোনো ক্ষমতা নাই যে আমি একটা সেকেন্ডর লাগি শ্বাস নিঃশ্বাস নিব আমার নিজের ক্ষমতায়। আমার প্রতিটা সেকেন্ডর অক্সিজেন ব্যবহার শ্বাস নিঃশ্বাস ছাড়াটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। ই আল্লাহ দয়ালি না দয়াল নাই? আমার লাগানে সোজা সোজা মানুষ আমি আস্তে আস্তে চিন্তা করি রে নাকর ভিতরে আবার আল্লাহ রুম কত আছে দিলাইছেন, তোর দরকার কিতা আছে? এদিন আদারাই চিন্তা করতে করতে পাইছি উত্তর কইলাম রে আমার লাগানে গরিব বেটা কিবা কোনো রকম পালঙ্গ উতির। কিন্তু বহুত মানুষ আছে রাস্তাঘাটে ফুলের উপরে দোকানের সামনে মাটির মাঝে বালুর মাঝে উত্তর আইত খাটার মাত্তা না বাবা, খাটায় না খাটায় না, বিছনা নাই, মাটির মাঝে রাত্রি যাপন করে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর 900 কোটি মানুষ আছে, একটা মানুষ মরছে যে তার নাকে দি পোকামাকড়ে ডুকিয়া বিষাক্ত কিছু ডুকিয়ার মানুষটা নাকে দি কিতা হামাইয়া মরি গেছে। আপনি পৃথিবীর ইতিহাস বার করে দেওয়া একটা মৌতিলা পাইতা না কেন বলে আল্লাহ নাকর ভিতরে ইলা কিছু পাহারাদার রাখছো। এক তো আল্লাহর মুকররর ফেরেশতা হল আছে, দ্বিতীয়ত এমন কিছু খাটাদারের বেড়া দিয়ে আল্লাহ কিছু ফসম দিয়া দিছে। পিঁপড়া যদি এবার আমাইতা চান বাবা ইতানতে যেমনে ফাড় মারবো চাচা একটা খাইয়াও মুখা ফিরে যাইতে। এটা আল্লাহর ভক্তজনে বন্ধার প্রতি দয়ানি না দয়া না? দয়া করে মাথা দয়ান না? আপনি চকুর উপর লুম অক্সাইন লিয়াও যখন রে বুয়া হোক আর যে তাও অক্সাইন লিয়াও দিয়ে একবার চিন্তা করেন ইকসাইন নখেনে লেখছেন দিয়া আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত চক্ষু গুলারে আল্লাহ হেফাজত করছে। বিভিন্ন দুলাবালিতনে আপনার চক্ষু নয়ন রে আল্লাহ হেফাজত করছে। আল্লাহ বড় দয়াল। সুবহানাল্লাহ। এটা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বার করলে দেখবার রহমান দিয়া লম্বা লেখনি আনছেন যে আল্লাহ কেমন দয়াল, আল্লাহ এত দয়াল। একটা মানুষের দিয়ে সারা জীবন গুনাহ করে, একটা মানুষের দিয়ে 100 বছরের জিন্দগি পাইয়া 200 বছরের 500 বছরের জিন্দগি পাইয়া গুনাহ করে 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 করতে 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 সীমাহীন গুনাহ করে, এর বাদেও যদি তার মনের মাঝে আয় বলে আল্লাহ দয়াল, আর ওখান দিল লইয়া যদি বন্দায় ক্ষমার দৃষ্টিতে আল্লাহর কাছে মাফি চাওয়াত লাগি যায়, আল্লাহ তো ওয়াদা উঠলাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দা আমার দরবার তো নিরাশ হইয়া যাইও না। এই কথারে বিশ্বাস করিয়া যদি বন্দা ক্ষমা চাওয়াত লাগি যায়, আল্লাহ নবী ফরমায় নি বন্দা আল্লাহর কাছে মাফ চাইয়া চকুর পানি বার করিয়া চকুর গুড়িতনে নাকর আঘাত পানি আইবার আগে আগে আল্লাহ গুলামরে মাফ করিয়া তার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলে। কত দয়াল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে দুনিয়ার কোনো মানুষের যেন দেখেন না, আটলান্টিক মহাসাগরের ভিতরে লক্ষ লক্ষ মাইল কঠিন মহাসাগরের মাঝখানো যেন কোনো মানুষের বসতি নাই, যেন কোনো জাহাজ নাই, যেন কোনো বিমান হেলিকপ্টার নাই, এমন কঠিন জায়গার মাঝে তাও যদি অমাবস্যার অন্ধকার, রাত্রির চেয়ে অন্ধকার, এর চেয়ে বেশি অন্ধকারের মাঝেও যদি একটা মানুষ কঠিন বিপদে পড়িয়া ইয়া আরহামার রাহিমিন হইয়া ডাক দিলায়, যত বড় বিপদী মানুষ হয় না এখানে জগতের কেউ তারে সাহায্য করতো না, কিন্তু আল্লাহ গুলামরে সাহায্য করল।
এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে আছে না নাই? আজ তুলিয়া দেখা তো আছে না নাই? এটা কোনাকুনি আমরা এক কথাতে একমত হই, আমরা আল্লাহ বড় দয়াল। জুড়ে হতো আমরা আল্লাহ বড় আর রহমান, দয়ালু আল্লাহ। আমি এবার পারতাম না বেশি, আমার মূল কথা তান্দি আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছেন কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ দয়াল, কুরআন শিক্ষা দিয়েছেন।